আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটা খাবার। এটা কোনো নতুন রান্না নয়, এটা বহু পুরনো একটা রান্না, যা প্রথম পাতে গরম ভাতে জিভে জল আনা একটা খাবার। আমার মা কিভাবে করে আজ তোমাদের কাছে সেটাই তুলে ধরবো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। আমরা এখানে একটু বড় আকারের 5খানা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের ওপরের অংশটা একটু কাটা কাটা ধরনের হয়, আমরা বটি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা পিলার দিয়ে চেঁচে নিতে পারো। কাঁকরোলের খোসাটাকে চেঁচে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে ঠিক ওকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। তোমরা দেখে নাও ঠিক কীভাবে করছে। আমরা এখানে কাঁকরোলের পুরটা চিংড়ি মাছ দিয়ে করব, তাই এখানে 150 গ্রাম ওজনে চিংড়ি মাছ নেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলোকে 2 টুকরো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। কড়াইতে জল দিয়ে এবার কাঁকরোলগুলোকে ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ নুন। কাঁকরোলগুলো কিন্তু ওভার কুক করবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমাদের কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক, চলো আমরা কাঁকরোলের ভেতরে দানাগুলোকে বের করে নিই। কাঁকরোলগুলো সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা হলে চামচ দিয়ে ওর ভেতরের দানাগুলোকে বের করে নিতে হবে। তোমরা দেখো এক্স্যাক্ট কীভাবে দানাগুলো বের করে নিচ্ছে। দানাগুলোকে বের করে নেওয়া হয়েছে। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। কাঁকরোলের দানাগুলোকে বেটে নিতে হবে, এই কারণে মিক্সিং বলে দানাগুলোকে দিয়ে দিল। এটার মধ্যে যা যা মশলা দেওয়া হবে সেগুলো হচ্ছে 3 চামচ তিল, 2 চামচ সাদা আর কালো সর্ষে আর চিনি। প্রথমে দিল সাদা তিল, এবার দিচ্ছে সর্ষে আর 1 চামচ চিনি। অ্যাড হলো 1/4 চামচ নুন। দিল 1/2 চামচ হলুদ গুঁড়ো, 3টে কাঁচা পাকা লঙ্কা আর 2 চামচ জল। আমাদের পেস্ট রেডি। এবার পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিল। এবার ওর মধ্যে দিল ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোর সাথে পেস্টটা একটু ভালো করে মেখে নিতে হবে। এবার একটা গোলা তৈরি করে নিতে হবে। পাত্রের মধ্যে নেওয়া হয়েছে 4 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো, 1 চামচ সুজি, 1 চামচ চিনি আর 1/4 চামচ নুন। তোমরা যেমন লবণ খাবে সেই অনুযায়ী নুন অ্যাড করবে। দেওয়া হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতন জল দিয়ে গুলে দিতে হবে। দেওয়া হলো ভেজে রাখা জিরে ধরে গুঁড়ো 1 চামচ। অ্যাড হলো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলাটা কিন্তু তোমরা বেশি পাতলা করবে না, দেখো ঘনত্বটা কিন্তু তোমরা এই রকমই রাখবে। পুরটাকে এবার সমস্ত কাঁকরোলগুলোর ভেতর দিয়ে দিচ্ছে। কাঁকরোলের পুরটা দেওয়ার সময় চামচ দিয়ে একটু প্রেস করে করে দেবে। পুর ভরা কাঁকরোলগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিল। এক একটা কাঁকরোলকে নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে দেওয়া হলো। তোমরা দেখে নিচ্ছ কিভাবে ব্যাটারে চুবিয়ে তেলে ছাড়া হচ্ছে। এইভাবে পরপর আমরা
এক এক করে তেলে ছেড়ে দিলাম। এখানে প্রথম ব্যাচে আমরা মোট 5খানা ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে উল্টে দিচ্ছে। উল্টে পাল্টে চারিদিকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। বড়াগুলো চারিদিকে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছে। আমাদের প্রথম ব্যাচের বড়া ভাজতে মোট 10 মিনিট সময় নিয়েছে। একই পদ্ধতিতে আমরা পরেরগুলো ভেজে নেব। আমাদের পুর ভরা কাঁকরোল ভাজা শেষ, এবার খাবার পালা। গরম ভাতে ঘি বা বাটার দিয়ে কাঁচা লঙ্কা ভালো করে মেখে কাঁকরোলটা মুখে দিয়ে খাওয়ার যে স্বাদ, সেটা যতক্ষণ না খাবে বুঝবে না। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে পরিচিতদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, মনে করে একটা লাইক করে দিও কিন্তু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।